হ্যালো বন্ধুরা, আজকে আমার কোকাটেল পাখির আপডেট আপনাদের জানাবো। এই কোকাটেল পাখি কিছুদিন আগেই 4টা বাচ্চা দিছিল, এখন আবার ডিম দিছে। তাদের ডিমটা দেখেন, মাশাআল্লাহ, একটা ডিম দিছে এই পর্যন্ত, আরও ডিম দিবে। এই সাধারণত 4 থেকে 5টা ডিম দেয়। কোকাটেল পাখি যখন ডিম পাড়া শুরু করে তারা নিয়মিত ডিম পাড়তে থাকে। তাদের সাধারণত ডিম থেকে বাচ্চা বের হতে লাগে 21 দিনের মতো। কোকাটেল পাখি যখন ডিম দিবে তখন তাদের খাবার রুটিন চেঞ্জ করতে হয়। তাদের একটু ভালো খাবার দিতে হয়, সফট ফুড, এগ ফুড এদের নিয়মিত দিলে এরা ভালো ডিম বাচ্চা করে। ফলে এখান থেকে সফলতা খুব সহজে অর্জন করা সম্ভব। কোকাটেলের খাঁচায় সবসময় গিট, মিনারেল ব্লক, তারপর ক্যাটেল ফিশবন এইসব দেওয়া উচিত। এইসব দিলে তাদের যেসব ঘাটতি থাকে সব এইসব পূরণ হয়ে যায়, কারণ এরা সবসময় খাঁচার ভিতরে বন্দি থাকে। তারপর মাঝে মধ্যে পালং শাক, কলমি শাক এইসব দিলে তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। দেখেন এখানে একটা ডিম দিছে, মাশাআল্লাহ, আরও ডিম দিবে। এরা 4-5টা ডিম দেয়। কোকাটেল পাখি সাধারণত ভীতু পাখি। যদি আপনার পরিবেশে তারা একবার যদি নিজেকে মেনে নিতে পারে তাহলে তারা আরও বেশি ডিম বাচ্চা করে। তারা বছরে সাধারণত 5 থেকে 6বার ডিম বাচ্চা করতে পারে। দেখেন বন্ধুরা, এখানে আমার এদিকে 6টা ডিম দিছে। তারা এইরকমই ডিম দেয়, এর আগেও দিছিল। এর আগেও তারা আমার বাসায় 2বার ডিম বাচ্চা করছে। আপনার পাখিকেও আপনি যদি এরকম যত্ন করতে পারেন, তাদের ভালো খাবার দিতে পারেন, তাদের একটু যত্ন করলেই তারা ভালো ফলাফল দেয়। আপনারাও আপনার পাখিদের একটু যত্ন নেবেন। তাদের মাঝে মধ্যে এগ ফুড, তার সফট ফুড এইসব দিবেন। আর পাখি বেশি ডিম বাচ্চা করানোর জন্য পাখিকে অযথা ওষুধ খাওয়াবেন না। অযথা ওষুধ খাওয়ালে পাখির লিভারের সমস্যা হয়, তাদের লিভার নষ্ট হয়ে যেতে পারে। আপনারা চেষ্টা করবেন যদি পালং শাক মানে ন্যাচারালভাবে তাদের ব্রিডিং মুড আনার চেষ্টা করবেন। আর কোকাটেল পাখির খাবার যখন বাজার থেকে কিনে আনবেন তখন ওই খাবারটা আগে ভালো মতো ঝাড়ে রোদে শুয়ে নেবেন। ওই বাজারে খাবারগুলো একটু ধুলা থাকে, ওগুলো পাখি যদি খায় তাহলে তাদের সমস্যা। আপনারা চেষ্টা করবেন যদি খাবারটা যদি পরিষ্কারভাবে ওদের দেওয়া যায়, তাহলে পাখি সবসময় সুস্থ থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে। আর আপনাদের কার কয়টা কোকাটেল পাখি আছে তার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই পাখিগুলো মানুষ খুবই পছন্দ করে। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।